শীতের সময় তো চলে যাচ্ছে আর পিঠা তৈরি করব না তা কি হয় বলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চুই পিঠা বা চুষি পিঠা, আর আমরা আমাদের এলাকার ভাষায় বলে মুইঠা পিঠা। এখন এটার জন্য আমি চুলায় যে পানি দিছিলাম, আসলে পরিমাপটা আমি ওরকমভাবে করি নাই, আমি যতটুকু করছি সেই অনুযায়ী আমি আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে এলে যেমন আমরা রুটি বানানোর আটাটা সেদ্ধ করি সেরকম করে চালের গুঁড়িটা দিয়ে বা সেদ্ধ করে নিয়ে আটাটা সুন্দর করে মুথে নিয়ে এই যে এরকম গোল গোল করে হাতে আমি এরকম করে তৈরি করে নিচ্ছি। অনেকে ছোট করে বা একটু চিকন করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই আমার কাছে ভালো লাগে। এই যে দেখুন এভাবে তৈরি করে নিয়েছি, আর সামান্য সামান্য একটু করে চালের আটাটা আমি ওপর দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলাম যেন একটার সঙ্গে আর একটা লেগে না যায়। তারপরে আমি এখানে যে গুড়গুলো, খেজুরের গুড় যেটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এরকম কুচি করে কেটে নিয়ে এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি এটা জাল করে এটা এরকম রসের মতো করে নিয়েছি। এভাবে করে নিয়ে এলে আপনার পিঠাটা বানাতে অনেকটা সুবিধা হয়। এখন আমি পিঠার জন্য যে আমি মাওয়া তৈরি করে নিব, মালাই, সরি মাওয়া না, মালাই তৈরি করে নিব। এটার জন্য আমি এই যে একটু দুধ রেখে 1 কাপ দুধের মধ্যে আমি 2টা টেবিল চামচ না, ঠিক 4 টেবিল চামচ হবে এরকম আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে একটু ওটা তৈরি করে রেখে দিলাম সাইডে। এখন আমি এখানে 1 লিটার দুধ দিয়ে নিয়েছি। এই দুধটা আমি জাল করে নিব, আর এটার মধ্যে আমি লং, এলাচ, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে আমি এটা এখন ফুটতে দিলাম। এখন এটা বলক আসলে এটার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। এটা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে বলক চলে এসেছে, মানে ফুটতে শুরু করছে, আমরা বলি বলক। মানে এটার মধ্যে আমি পিঠাগুলো ঢেলে দিলাম, এবং ঢালার পরে এই পিঠাগুলো আপনার আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এটা আলতো হাতে আমি নেড়ে নিব। আর যখন আমি আটাটা সেদ্ধ করছিলাম তখন আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম, এখন এটার মধ্যে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিব। আর এটা যখন সেদ্ধ হয়ে আসবে, যখন দেখবো যে না এটা হয়ে গেছে, তখন আমি চুলাটা নিভিয়ে দিব। চুলাটা নিভিয়ে দিয়ে তারপর আমি গুড়গুলো দিব, কারণ চুলাটা যখন আমি না আপনি না নিভিয়ে দিবেন গুড়গুলো, তখন কিন্তু দুধটা ফেটে যাবে, আর ফেটে গেলে কিন্তু পিঠাটা ভালো হয় না। এই জন্য আমি সবসময় চুলা অফ করে তারপরে যে শিরাটা তৈরি করে রাখছিলাম গুড়ের, সেটা আমি দিব। আর গুড়ের শিরাটা সবসময় আমি ঠান্ডা করেই তারপরে দিই। এখন এখানে আমি এই যে এটা আলতো হাতে আমি হালকা করে নেড়ে নিব, এবং একটু আমি খেয়ে দেখব যে আসলে মিষ্টির পরিমাণটা কেমন। যে আসলে যে যেমন মিষ্টি খায় সে তেমনভাবেই তৈরি করতে পারে। এখন এটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি আর 5 মিনিট জাল করব, এজন্য আমি এর মধ্যে নারিকেল কোরানোটা দিয়ে দিলাম। আর নারিকেল দিলে তো পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা হচ্ছে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। এখন আমি যেহেতু হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি মালাইটা দিয়ে নিলাম। আর মালাইটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিব যেন সবগুলো মিক্সড হয়ে আসে। এখন আমার পিঠাটা রেডি সম্পূর্ণ। এই যে এতগুলো ঝোল দেখছেন তো, মানে অনেক মনে হচ্ছে যে বেশি একটু টেলটেলা হয়ে গেছে, কিন্তু এটা থাকবে না। এখন আমি চুলাটা অফ করে দিলাম। এই যে দেখুন আমি ঠান্ডা করে এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে। আর এটা এরকম থাকলে অবশ্য খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই বন্ধুর পাশেই থাকবেন ভালোবাসা দিয়ে। আসসালামু আলাইকুম।